আমাদের প্রত্যেকের মধ্যে তো ইমোশন কাজ করে, পজিটিভ ইমোশন, নেগেটিভ ইমোশন, এবং সোশ্যাল সার্কামস্ট্যান্সেস কি ওইটার উপরে নির্ভর করে আমরা ডিসিশন নিই, আমরা ইমোশনটাকে ওইভাবে ম্যানেজ করি। কিন্তু যারা চাইল্ডহুড থেকে মাত্রই টিনে পা দেয় তাদের মধ্যে অনেক বায়োলজিক্যাল চেঞ্জেস আসে, ফলশ্রুতিতে মুডও সুইং হয় ওইভাবে তাদের ঘন ঘন। ইমোশন খুব পরিবর্তন হতে থাকে, হাই লো। সময়টা খুব ক্রুশিয়াল তাদের জন্য। এই সময়টাতে ওদের মধ্যে কিউরিওসিটি থাকে অনেক হাই, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চায়, এক্সপ্লোর করতে চায়। যখন চাইল্ডহুডে থাকে বাচ্চারা সাধারণত ফ্যামিলির সাথে, প্যারেন্টসের সাথে অ্যাটাচমেন্ট খুব বেশি থাকে, সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া সব কিছু শেয়ার করে। কিন্তু যখন টিনে পা রাখে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় এবং ম্যাসিভ চেঞ্জ আসে তাদের মধ্যে। প্যারেন্টসদের সাথে অ্যাটাচমেন্টটা একটু কমতে থাকে ওই সময়টাতে ফ্রেন্ডদের উপরে ডিপেন্ডেন্সি বেড়ে যায়। অনেক সময় এরকম ঘটনা ঘটে যে প্যারেন্টসকে যতটা না ইম্পর্টেন্স দিচ্ছে, সিগনিফিকেন্স দিচ্ছে, তার থেকে ফ্রেন্ডসদের দেয়। তো এই সময়টাতে একটু বাড়তি কেয়ার দেওয়া উচিত প্যারেন্টসদের, অভিভাবকদের বিশেষ করে। কাদের সাথে মিশতেছে, যদি সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে কি কন্টেন্ট দেখতেছে, প্রতিবেশী কারা, তার ফ্রেন্ড কারা। সো ওই জায়গাটাতে একটু নজর দেওয়া উচিত, বাড়তি নজর দেওয়া উচিত, কারণ এই সময়টা অনেক ক্রুশিয়াল সময় এবং এখানে যে কোনো কিছু ঘটে যেতে পারে তার জীবনের। তো প্যারেন্টসরা কি করতে পারে, এইটা একটু তদারকি করা, নজরদারি করা, যে কি হচ্ছে আসলে, কাদের সাথে মিশতেছে, তারা কেমন, সোশ্যাল মিডিয়া যদি ঘাটাঘাটি করে সেখানে কি কন্টেন্ট দেখতেছে, তাদের তো অবশ্যই ইনফ্লুয়েন্স ওর মধ্যে চলে আসবে। এই যে যে কিউরিওসিটি কাজ করে, নতুন কিছু জানা, নতুন কিছু শেখার, এটাকে পজিটিভলি কাজে লাগাতে পারে চাইলে প্যারেন্টসরা। কিভাবে? ধর্মীয় জ্ঞান দিয়ে দিতে পারে, ধর্মীয় জ্ঞান শিখাইতে পারে, হাদিস জানাইতে পারে। তাহলে তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে যে সমাজে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কি করলে আমার ভালো হবে, কি করলে সবার ভালো হবে, কোন দিকে আমার এগোনো উচিত না। এর বাইরে আর কি আছে, নতুন কিছু এক্সপ্লোর করা, সায়েন্টিফিক বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারে, সায়েন্টিফিক কন্টেন্ট দেখতে পারে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে। এরপরে মায়ের সাথে রান্নাবান্না শেখা, তার পরবর্তী ধাপে গিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করা, নিজের কাজ নিজে করতে শেখা। মানে এই যে এঙ্গেজড রাখা একটা ভালো কিছুর সাথে, পজিটিভ কিছুর সাথে, নতুন কোনো গেম খেলতে পারে, তাই না? এই সময়টাতে আসলে যদি এক্সট্রা কেয়ার না দেওয়া হয় তাহলে কিন্তু বিপথে যেতে পারে আমাদের বাচ্চারা। এই সময়টা এমন সময়, এই সময়টাতে বাবা কি স্ট্রাগল করতেছে, ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছে কিনা, মা আর কি স্ট্রাগল, এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে একদমই মাইনর বিষয়, এগুলো নিয়ে তারা চিন্তাই করে না। কি হয়ে যাচ্ছে সেটা যাক, কিন্তু এক ফ্রেন্ডের কি হয়ে যাচ্ছে যদি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, সেখানে তারা ফ্যামিলিকেও ছাড়তে দ্বিধা করে না, কারণ তাদের ওই ম্যাচুরিটিটা নেই। এটা আমাদেরকে বুঝতে হবে। সবার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। যাদের আন্ডারস্ট্যান্ডিং চলে আসে বা বুঝতে পারে, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, যারা বুঝতে পারে না তারা অনেক সময় খারাপ দিকে এগিয়ে যায়। তো আমি বলবো সবাইকে যে আপনারা একটু বাড়তি নজর দিবেন এই সময়টাতে।